আমরা চলেছি হাফলংয়ের পথে এবং এটা আমরা একটা টপ সীমায় আছি, পাহাড়ের উচ্চতার দিকে এগিয়ে চলেছি। ইনি হচ্ছেন অক্টোপ্যাড মিউজিশিয়ান কমল, ইনি পারকাশনিস্ট তপন বাবু। আপনার নামটা একটু বলুন। কমল। আপনার মিউজিক ইনস্ট্রুমেন্টটা বলুন একটু। পারকাশন, হ্যান্ডসনিক। ইনি আছেন মাস্টার মাইন্ড, কিবোর্ড স্বপন বাবু। স্বপনের যৌবনকালে ওটা বার্ধক্য। তো সব মিলিয়ে আমি আছি গিটারিস্ট, ছোটোখাটো গিটারিস্ট। সব মিলিয়ে একটা মিউজিক টিম এই জার্নিটা সফল করছি। এতে এতে কিছু আলোচনা তো। আর এই রেল ট্রেনের জানলা দিয়ে দেখা যাচ্ছে প্রকৃতির কাঠের তৈরি পাহাড়, উডেন পাহাড়। হ্যাঁ, আর এই দেখো এই আরো তো সুন্দর লাগে। এর মতন আটা জুড়ে যাবে 90,000 টাকা করে দিয়েছে না, চায়না দিয়েছে। মেঘ চলে এসেছে হাতের একটা কাছে, নিচে একটা নদী আছে, এক নদী আছে। আমরা চলেছি হাফলংয়ের পথে এবং এটা আমরা একটা টপ সীমায় আছি, পাহাড়ের উচ্চতার দিকে এগিয়ে চলেছি। ওই দূরে দেখা যায় পাহাড়, তার ওপর দেখো মেঘ জমে আছে, মেঘে ঢাকা পাহাড়। দুই ধারে সামনে রেলপথ, দুই ধারে জঙ্গল, এদিক ওদিক ছড়ি ছিটিয়ে আছে পাহাড়। মাঝখানে আমি ডিস্টার্ব করে দিলাম আবার। মাঝখানে আমাদের মধ্যে কে কে আছে দেখে, ইনি হচ্ছেন অক্টোপ্যাড মিউজিশিয়ান কমল, ইনি পারকাশনিস্ট তপন বাবু। আপনার নামটা একটু বলুন। কমল। আপনার মিউজিক ইনস্ট্রুমেন্টটা বলুন একটু। পারকাশন, হ্যান্ডসনিক। ইনি আছেন মাস্টার মাইন্ড, কিবোর্ড স্বপন বাবু। স্বপনের যৌবনকালে ওটা বার্ধক্য। তো সব মিলিয়ে আমি আছি গিটারিস্ট, ছোটোখাটো গিটারিস্ট। সব মিলিয়ে একটা মিউজিক টিম এই জার্নিটা সফল করছি। এতে এতে কিছু আলোচনা তো। আর এই রেল ট্রেনের জানলা দিয়ে দেখা যাচ্ছে প্রকৃতির কাঠের তৈরি পাহাড়, উডেন পাহাড়। ন্যাচারাল, পুরোটাই ন্যাচারাল। তো দেখো তোমাদের কেমন লাগছে। দার্জিলিংয়ের চা বাগান, अंडा वेज तुम सब एक तो रुपये खेले।